তো আপনি কি চাইবেন যে আমি একটা সেলফোন ইউজ করি, সেখানে কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, এই সেলফোনটা কি আমি ইউজ করব? 1.5 মাস যাবৎ টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে বারবার বসছি আমাদের পাওনা টাকার জন্য। আমাদের কোনো দাবি, নতুন কোনো দাবি না এখানে। আমাদের হলো নির্দিষ্ট কিছু পাওনা আছে, তার মধ্যে হলো যৌতুক। এগুলো হলো আমাদের টেলিটক ডিস্ট্রিবিউটর চ্যানেলে এসআর থাকে, ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে। তো তাদের একটা বেতনের একটা মানে তাদের যে বেতন কাঠামো আসে, সেই বেতন কাঠামোর একটা অংশ টেলিটক কর্তৃপক্ষ বহন করে, আর বাকি অংশ ডিলার চ্যানেল বহন করে। তো এই যে বেতন এবং তাদের যে আমাদের যে অফিসের রেন্টের যে একটা অংশ দেয়, এটা 2010 সালে স্মারক নাম্বারের মাধ্যমে এটা প্রদান করা হয়েছে। অদৃশ্য কারণে 2021 সাল থেকে এটা হঠাৎ করে বন্ধ করে রাখা। এইটার জন্য আমরা এই পাওনা যে টাকাটা আছে, এইটার জন্য মূলত দাবি জানায় আসছি বেশ কিছুদিন থেকে। বাট এটা প্রায় 2 বছর যাবত আমরা এটা দাবি জানায় আসছি, কারণ 2022 সালের মাঝামাঝি পর্যায়ে আসে 2021 সালের লাস্ট টাকাটা পেয়েছে। তারপর থেকে আমাদেরকে টাকাটা দেওয়া বন্ধ রাখছে। বা আমাদের তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ 2 বছর যাবত আমরা একদম মানে কোনো এক একটা ডিলারের 15 থেকে 20 লক্ষ টাকা ঋণের দায়ে জর্জরিত। কারণ একটা মার্কেট চালাতে গেলে যে পরিমাণ কস্ট হয়, তার 50% টাকাও আমাদের এই ইনকাম পার্স থেকে আসে না। বিদ্যুৎ মানে আমাদের যে টেলিচার্জের যে ইনকাম, সেখান থেকে আমাদের যে ইনকাম সেটাতে আসে না। প্রায় প্রতিটা ডিলারই 40 থেকে 50 হাজার টাকা পার মান্থ লস হয়। সেই লসের একটা অংশ টেলিটক কর্তৃপক্ষ এটা পূর্বে থেকেই বেয়ার করে আসছিল। কী কারণে এটা হয়? কারণ আমাদের যে ফ্যাসিলিটিসটা মানে এরিয়াটা আছে, সেই এরিয়ার মধ্যে অত পরিমাণ টেলিচার্জ সেলস হয় না। কিন্তু মার্কেটকে টিকে রাখার জন্য টেলিটক কর্তৃপক্ষই এটা ডিলটা করে দিচ্ছিল যে এটা 50-50 এভাবে একটা দিবে। তো যাই হোক, আমরা যে বন্ধ করার আগে আমরা টেলিটক কর্তৃপক্ষকে বলছি যে আমরা এটা বন্ধ করতে চাচ্ছি। তারা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিছে যে আপনারা বন্ধ করবেন না কী করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাস শেষে বেতন পাই, আমাদের দিন চলবে, দিব্যি চলবে, টেলিটক থাকলো কি থাকলো না আমাদের দেখার বিষয় না। এই একটা ক্লেম বারবার দিয়ে আসছে। এটা নিয়ে আমরা বিটিআরসি কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম যে এই যে টেলিটক কর্তৃপক্ষ বারবার ডিলারের হাউসকে দোষ দিচ্ছে যে আমরা ভিআইপি করি। বলতেছে এটা টেলিটকের একটা ভুল ধারণা। তারা হলো টাকা দিবে না, এই জন্য ডিলার চ্যানেলকে বারবার একটা দেয়। টেলিটক তো আজ পর্যন্ত আমরা 500 কোটি টাকা জরিমানা করছি, আজ পর্যন্ত তারা 1 টাকা দিয়েছে, দেয় না। এটা তারা দিবে না, তাদের একটা ভাওতাবাজি। তারা এটা অসাধু কিছু কর্মকর্তা আছে, তারা এটা জোর সাহায্য সেই গেমটা চালায়, যার কারণে এটা তারা দিবেও না। শুধু ডিস্ট্রিবিউটার চ্যানেল, যেহেতু একটা চ্যানেলের মাধ্যম থেকে গেছে, আমরা তো জাস্ট সিমটা মার্কেটে ডিস্ট্রিবিউট করি। সিম কোথায় বিক্রি হলো না হলো এটা আসলে আমাদের দেখার এখতিয়ারেও থাকে না। কারণ হলো টেলিটকের মেইন ফ্যাক্টরটা হলো টাওয়ারটা যদি ঠিক না থাকে, আপনার যদি নেটওয়ার্কই ঠিক মতো না পান, আমরা শুধু রিসার্চটার ব্যবস্থা করতে পারি। আমি ধরেন একটা প্রত্যন্ত এলাকায় রিটেলার সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে ওখানে নেটওয়ার্কই নেই, আমি রিটেলার সিলেক্ট করে ওখানে কোনো লাভ হচ্ছে। টাওয়ারটা একটা মূল ফ্যাক্টর। টাওয়ারটার একটা বাংলাদেশের মানে যতগুলো টাওয়ার আছে বর্তমানে, এই টাওয়ারগুলোর 90% দেখবেন যে এটা হলো ডিশ লাইনের মতন, কারেন্ট চলে গেল তো নেটওয়ার্ক নাই। কারণ কি, এগুলোতে যে ব্যাটারিগুলো দেওয়া হয়, এই ব্যাটারিগুলো দেওয়া হয় মানে শুধু নামমাত্র ব্যাটারি, এগুলোতে কিচ্ছু থাকে না। কারেন্ট চলে বিদ্যুৎ চলে গেল তো নেটওয়ার্ক ডাউন। তো আপনি কি চাইবেন যে আমি একটা সেলফোন ইউজ করি, সেইখানে কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, এই সেলফোনটা কি আমি ইউজ করব? কখনোই করবো না।